বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর প্রশংসা করলেন। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দিলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন উচিরেই আপনাকে আপনার প্রতিপালক আমি দান করব, যা পাবেন আপনি তা খুশি হইয়া যাবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কঠিন কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ নামক একটা জায়গা আল্লাহ আলাদা বানায় রাখছেন। হাসর ময়দানে নবীকে এখানে বসতে আল্লাহ আদেশ করবেন। আমার আপনার নবী বলবে, আল্লাহ, আমি যদি মাকামে মাহমুদের মধ্যে বসে থাকি, আমার গুনাহগার পানি পানি বলে চিৎকার করবে, আমার উম্মতদেরকে পানিকে পান করাবে। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে সামনের দিকে বাড়তেছে, ওই আগুনকে থামাবে। কিতাবের মধ্যে লিখে আমার আপনার নবী চিৎকার করে দৌড় মারবে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গিয়া বলবে, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন। তাইফের জমিনে আমার আপনার নবীকে বেঈমান কাফিরের যুবকেরা এত জোরে জোরে পাথর দিয়ে আঘাত করেছে, নবীজির শরীর মুবারক থেকে পাথরের আঘাতে রক্ত বাইয়া বাইয়া আমার নবীর পায়ে গিয়া এইভাবে জমছে। ইট আর সিমেন্ট যেভাবে লেগে যায়, আপনার আমার নবীর পা মুবারক আর জুতা এইভাবে লেগে গেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, হাসরের দিনে, আল্লাহ, ওই তাইফের জমিনে রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। উহুদের দান্দানের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, হাবিব, আমি তো আগেই বলে দিয়েছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আপনাকে দান করলাম কাউসার। এই কাউসারের বহু ব্যাখ্যা আছে, এর মধ্যে এক নম্বর হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, জোরে কোন। কোরআন এত দামি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, যে কোরআনুল কারীমের একটি হরফ, একটি অক্ষর বিশুদ্ধভাবে কোনো পুরুষ অথবা কোনো মহিলা তিলাওয়াত করে, আল্লাহ নবী বলেন কমপক্ষে আল্লাহ তাআলা তারে 10টা সওয়াব আল্লাহ দান করবে। এই কোরআন হাবিব আমি আপনাকে দান করেছি। সেই কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের মাদ্রাসা এই তাল শহর, আপনাদের ভাগ্য ভালো। এই তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনার রাতের গভীরে ছাত্ররা জেগে, শিক্ষকরা জেগে যায়, ঘুম থেকে উঠে
ওযু বানিয়ে ওই কুরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে। নবীজি বলেন কুরআনুল কারীমের তেলাওয়াত যে এলাকার মধ্যে হবে, কুরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে ওই গুরুস্থানের কবরবাসীদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনার জন্য আমার জন্য পেরেশান হয়ে যাবে। কাদের জন্য? যারা শিরিক গুনাহ করবে না, যারা কুফরি করবে না, যারা বিদআত করবে না, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত আমল যারা নিয়ে যাবে, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, হাবিব জান, হাউজে কাউসার আপনার জন্য, উম্মতের জন্য রিজার্ভ করে দিলাম, আপনি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করান। শিরিক গুনাহ যার নাই, কুফরি নাই, বিদআত নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওনার হাতে, নবীজির মুবারক হাতে ওই হাউজে কাউসারের পানি তারে পান করায় দিবে। নবীজির হাতে হাশরের ময়দানে এক গ্লাস পানি যে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন তার পানি পিপাসা লাগবে না। ওই পানি পান করতে আমরা সবাই চাই কি চাই না? সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য জায়গা করা হয়েছে কাজীবাড়ির মাহবুব মিয়ার বাড়িতে এবং হারুন মনির বাড়িতে। মহিলাদের প্যান্ডেল করা হয়েছে কাজীবাড়ির মাহবুব মিয়ার বাড়ি এবং জনাব হারুন মনির বাড়িতে। সুতরাং মহিলারা এদিক সেদিক ঘোরাফেরা না করে স্ব স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়। আমার ভাইয়েরা, তো বলতেছিলাম সেই নবীর ইজ্জত রক্ষা করতে, সেই নবীর মর্যাদা ঠিক রাখতে আপনার আমার প্রত্যেকের ছেলে মেয়েদেরকে নবীর পরিচয় শিক্ষা দিতে হবে। নবী কে, নবীর আদর্শ তাদের মধ্যে ফিট করে দিতে হবে। আর নবীর আদর্শ যদি আপনি শিক্ষা দিতে চান, তাহলে তাল শহর তাহফিজুল কোরআন মাদ্রাসা সহ পৃথিবীর যেখানে যেখানে দ্বীনি প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়েকে ভর্তি করুন। আপনার ছেলেকে, আপনার মেয়েকে জেনারেল লাইনে লেখাপড়া করান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, কিন্তু এর আগে নবীর আদর্শ, নবীর সুন্নাত তাকে শিক্ষা দিয়ে দেন। তাহলেই ইহুদি খ্রিস্টান দালালেরা, নাস্তিক মুরতাদেরা আপনার ছেলের ঈমান কেড়ে নিতে পারবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরে বলতেছিলাম আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, হাবিব, হাশর ময়দানে সব নবীরা জান্নাতের গেটে চলে গেল, আপনি দৌড়ান, একবার দৌড় দেন ফুলচারাতের ফুলের গুড়ায়, আর একবার দৌড়ান আপনি আমি আল্লাহ পাকের তৈরি মিজানের পাল্লায়। নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার কথা রাখব, আপনি পেরেশান হবেন না। আল্লাহ রব্বুল আলামিন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলবেন, জিবরাইল যাও তুমি, আমি আল্লাহ পাকের রহমতের দরবারে পানির পাতিল আছে, ওই পাতিলের পানিটা আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের হাতে দিয়ে দাও। আমার নবীকে বলো এই পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার জন্যে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পাগল বেশে উড়ন্ত কেশে দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পাতিল নিয়ে আসবে। পাতিলের পানি আপনার আমার নবীর কাছে দেওয়া হবে। নবীজিকে বলা হবে, ওগো নবীজি, এই পাতিলের পানিটা জাহান্নামে নিক্ষেপ করুন আপনি। আপনার আমার নবী জাহান্নামের ভিতরে যখন পানিটা নিক্ষেপ করবে, জাহান্নামের আগুন থেমে যাবে, লাফালাফি বন্ধ হয়ে যাবে। আপনার আমার নবী তখন জিবরাইলকে বলবে, কিরে জিবরাইল, কিসের পানি দিয়েছো? এটা কি জমজম কুয়ার পানি দিয়েছো? জিবরাইল বলবেন, না না, কি গো নবীজি, এটা জমজম কুয়ার পানি না। আল্লাহর নবী বলবে, কিরে জিবরাইল, এটা কি হাউজে কাউসারের পানি দিয়েছ? জিবরাইল বলবে, ওগো নবীজি, না, এটা হাউজে কাউসারের পানি না। তাহলে কিসের পানি রে? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আপনার উম্মত আল্লাহর ভয়ে নবীর কষ্টের কথা শুনে যারা চোখের পানি ছাইরা কাঁদছে, যাদের চোখের পানি রাখতে পারে নাই, যারা নবীর মোহাব্বতে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে, আল্লাহ পাক ওই চোখের পানিটা তাল শহর জমিনের মধ্যে মিশতে দেয় নাই। আল্লাহর কুদরতি পাওয়ারে ওই পানিটা আল্লাহর দরবারে জমা রাইখা দিয়েছে। সেই কান্নার পানি আমার বায়েরা বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমান, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কাঁদতে পারবে, আল্লাহ নবী বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দা কম হাসো, বেশি বেশি করে কান্দো। হাসির জায়গা দুনিয়া না, হাসির জায়গাটা দুনিয়া না, দুনিয়া এটা ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি ফুরাইয়া যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হইয়া যাবে। জওয়ান ছিলে বুড়া হবে, আবার জওয়ানও মরে যায়, বুড়াও মরে যায়, আবার ছোট্ট মাসুম বাচ্চাও মরে যায়। থাকার জায়গা দুনিয়া না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যাওয়ার সময়
নবীর সুন্নত আল্লাহর বিধান নিয়া কবরে যদি যাইতে পারি, কবর হবে জান্নাতের বাগান। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। এই ভাই, জাহান্নামের আগুন তো এটা সাধারণ আগুন না। দুনিয়ার আগুন গোল্ডেন কালার, দুনিয়ার আগুন লাল কালার, কিন্তু জাহান্নামের আগুন ভয়াবহ, কালার হবে একবারে কালো। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ভাই, এই পর্দানিসীন মা বোনেরা গো, দুনিয়ার আগুন শরীরের কোনো অঙ্গে লাগলে সেই অঙ্গটা পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন শরীরের কোনো অঙ্গের মধ্যে লেগে গেলে সাথে সাথে ভিতরের কলিজাটা ভুনা হইয়া যাবে। এত ভয়াবহ জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিপূর্ণভাবে আমলে পরিণত করতে হবে। নবীর সুন্নাত যদি তুমি তোমার মধ্যে ফিট করতে পারো, তো নবী এক হাদিসের মধ্যে বলেছেন, আমার সাথে তুমি জান্নাতে থাকবে। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার উম্মত, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করবে, ফাকাদ আহাব্বানি, অবশ্যই সে আমারে মুহাব্বত করে। ওয়ামান আহাব্বানি, আর আমারে যে মুহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, নবী বলেন আমার সাথে তুমি জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকার জন্য নবীর সুন্নতকে পরিপূর্ণভাবে আমলে পরিণত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 22
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, হাবিব আপনি বলেন, যদি দুনিয়ার মানুষ আমি আল্লাহকে সাক্ষাৎ করতে চাই, যদি মানুষ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, ফাত্তাবিউনি, নবী গো আপনি বলেন আমার অনুসরণ করো। ও দুনিয়ার মানুষ, আমি নবীর অনুসরণ করো। আমি নবী যেইভাবে খাবার খাইছি সেইভাবে খাবার খাও। নবী খাবার খাইছেন, দস্তরখান বিছায়া খাইছেন। নবী বাথরুমে গেছেন, বাম পা দিয়া গেছেন। নবীর কতগুলি সুন্নতের কথা বলে আমি শেষ করব। এই ভাই বাথরুমে ঢুকবেন নবীর সুন্নত মতো, মাথা খালি হওয়া মাথা নয়, গামছা বা টুপি মাথা দিয়ে ঢুকবেন। নবীর সুন্নত, বাথরুমে ঢুকবার সময় বাম পাও দিয়া ঢুকবেন। আবার বের হওয়ার সময় ডান পা দিয়া বের হবেন। বাথরুমে ঢুকবার সময় দোয়া আছে, এই দোয়াটা পরে যদি আপনি ওই বাথরুমের ভিতরে যান, তাইলে ফেরেশতারা আপনার নামে সওয়াব লিখবে। কারণ নবীর সুন্নত, আল্লাহর নবী সুন্নত পালন করনেওয়ালাকে আল্লাহ নিজে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বাথরুমে ঢুকবার সময় দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এগুলি নবীর সুন্নত। একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম দেওয়া নবীর সুন্নত। জামা ব্যবহার করবেন, ডান দিক থেকে জামা ব্যবহার করবেন। রাস্তায় চলবেন, ডান দিক দিয়ে চলবেন, নবীর সুন্নত। এই ভাই মাথায় টুপি রাখবেন, নবীর সুন্নত। এই নবীর সুন্নতগুলো যদি তুমি আর আমি পালন করি, কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার নবী ঘোষণা দিয়েছেন, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে ওই তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। ও ভাই, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে কাউসার দিলাম। কেমন কাউসার? কোরআন দিলাম, আপনার উম্মতের সংখ্যা বাড়ায় দিলাম। আপনার উম্মতের মধ্যে একদল উম্মত আপনার জন্যে তাজা রক্ত জমিনে ইসলামের জন্য ঢেলে দিতে লাফাইয়া যাবে। আরেক দল উম্মত মাদ্রাসা করে দিবে, আরেক দল উম্মত মসজিদ বানাবে, আরেক দল উম্মত আপনার সুন্নতকে আঁকড়ে ধরে রাখার জন্য ঘর থেকে বের হয়ে যাবে ইসলামকে জিন্দা করার জন্য। ও তাল শহরের মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর দাঁত ভাঙ্গা এবং তাইফের জমিনে রক্তে রঞ্জিত হয়ে ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে গেছেন, সেই নবীর নামের পিছনে যদি কেউ কলঙ্কের দাগ লাগাইতে চায়, সেই কুলাঙ্গার, সেই নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, নবীর পক্ষে কারা কারা যাবেন? দুইটা হাত আল্লাহরে দেখা। তাহলে নবীর সুন্নতের মাধ্যমে আপনাকে আমাকে ইসলাম জিন্দা করতে হবে। কোরআন হাদিসের ভিত্তিতে আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। আমি আগে বলেছি, শিরিক মুক্ত ঈমান আর গুনাহ মুক্ত জীবন যদি সাজাইতে পারো, তাইলে তুমি জেনে নিতে পারো যে তুমি নবীর সাথে জান্নাতে থাকবা। ভাই সব আমার বন্ধুরা আমার, আল্লাহ বললেন, হ্যাঁ হাবিব কাউসার দিলাম,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে পারমিশন দিব, আপনি বলবেন কাকে জান্নাত দেওয়া লাগবে, আমি তাকে জান্নাত দিয়ে দিব। যারা শিরিক করে যাবে, যারা কুফরি বিদআত করে যাবে, নবী হাউজে কাউসারের পানি গ্লাস নিয়ে যখন সামনে আসবে, মাঝখান দিয়া কালো পর্দা জ্বলে যাবে। উম্মত বলবে কি ব্যাপার, কিসের পর্দা এসে গেছে, নবীকে দেখা যায় না, কি ব্যাপার বুঝে আসে না। হেই তাল শহর অন্যান্য এলাকার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককারী বেদাতকারীদেরকে নবীর হাতে পানি পান করতে সুযোগ দিবে না। এই জন্য অনুরোধ করব, হাতে ধরব, পায়ে ধরব, আপনারা এই পর্যন্ত যা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন আমল করবেন। আমার অনুরোধ থাকবে, 1 নম্বরে নবীর সুন্নত সুন্দর মতো আমল করবেন। 2 নম্বরে নবীর সুন্নতের কথাটা অপর ভাইয়ের কাছে পৌঁছাইয়া দিবেন। নিজের ঘরের ফ্যামিলিদেরকেও নবীর সুন্নতের মতো চালাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নম্বরে আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে দিন নবী, এরপরে আপনারে তো সবই দিলাম, তবে আপনি দুনিয়ার জমিনে ফাসাল্লি লিরাব্বিক, আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়বেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপর আল্লাহ বলেন ওয়ানহার, কুরবানি করবেন। আপনারা বলেন নামাজ আগে না কুরবানি আগে? কোরআন শরীফের ভিতরে আল্লাহ নামাজের কথা আগে কইছে না কুরবানির কথা আগে কইছে? নামাজ আগে, কুরবানি পরে। নামাজ আছে, কুরবানি আছে। নামাজ নাই, কুরবানি নাই। নামাজ আছে, কুরবানি আছে। এই ভাই, আল্লাহু আকবার। আমার আপনার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমাকে যেমনে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ আদায় করো। ও ভাই, নবী কেমনে নামাজ পড়ছে আমরা তো দেখি নাই, তাহলে কেমনে নবীর নামাজের মতো নামাজটা পড়ব? আমার নবী যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে সাহাবাই কেরাম নামাজ পড়েছেন। সাহাবাই কেরাম যেইভাবে নামাজ পড়েছেন, তাবিঈন এইভাবে নামাজ পড়েছেন। তাবিঈন যেইভাবে নামাজ পড়েছেন, তাবিঈন এইভাবে নামাজ পড়েছেন। তাবিঈন যেইভাবে নামাজ পড়েছেন, আইয়ামে মুস্তাহিদিন তারা এইভাবে নামাজ পড়েছেন। বর্তমানে নায়েবে নবী ওলামাই কেরাম যেভাবে নামাজ পড়ে, আমি আর আপনি যদি ওইভাবে নামাজ পড়ি, নবীর নামাজের মতো নামাজ হয়ে যাবে। আমরা উলামাই কেরামদের অনুসরণ করো, তারা কিভাবে নামাজ পড়ে। এই ভাই বলেন, আর কোন নবী আসবে? একসাথে বলেন, আর কোন নবী আসবে? কিন্তু কাদিয়ানীরা, তারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না। কাদিয়ানী সহ ইহুদি খ্রিস্টান দালালদেরকে খবরদার, তাদেরকে জানাই দিতে চাই, এই দেশে নবীর আশিক আছে, কলেজে আছে, স্কুলে আছে, মাদ্রাসাত আছে, কৃষি করে, জমিনে চাষাবাদি করে নবীর আশিক, নবীর জন্য ময়দানে নামতে কাদিয়ানীর বিরুদ্ধে 1 সেকেন্ড দিলে হবে না। Ulama
বৈষ্ণব আমার, বন্ধুরা আমার, তারপরে বলতেছিলাম নবীর যত দুশ্মন, তন্মধ্যে আস ইবনে ওয়াইল, সে ছিল নবীর একজন চরম দুশ্মন। খালি নবীর দুষ বিচারত, খালি নবীকে গালি দিত, খালি নবীকে বেইজ্জতি করার জন্য পিছনে পিছনে ঘুরত। আস ইবনে ওয়াইলের দুই ছেলে আপনার আমার নবীকে বেইজ্জতি করার জন্য আস ইবনে ওয়াইলে পাঠিয়ে দিছে, যাও নবীকে বেইজ্জতি কইরা আসো। বৈষ্ণব আমার, বন্ধুরা আমার, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কালামে পাক আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে আসিলেন। নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সুবহানাল্লাহ, জোরে কর, জোরে বলি আল্লাহু আকবার। আস ইবনে ওয়াইলের দুই ছেলে আইছে নবীরে বেইজ্জতি করার জন্য, নবীর দিনকে মিশাইয়া দেওয়ার জন্য, মিঠাইয়া দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। আস ইবনে ওয়াইলের দুই ছেলে নবীর কাছে আসছে। আইসা শুনে নবীজির পবিত্র জবানে পবিত্র কালামের তেলাওয়াত চলতেছে। আমার আপনার নবীর তেলাওয়াত চলতেছে। আস ইবনে ওয়াইলের দুই ছেলে, আমার ভাইরা, বন্ধুরা আমার, আস ইবনে ওয়াইলের দুই ছেলে ডাক দেয়া বলে, এক ভাই আরেক ভাইকে ডাক দেয়া বলে, বাইরে আব্বার কাছে গিয়া বলবি আমি নবীর বিরোধিতা আর কোনোদিন করব না। অপর ভাই ডাক দেয়া বলে, ভাইজান তুই যে সিদ্ধান্ত নিয়েছ নবীর বিরোধিতা করবি না, আমিও সেই সিদ্ধান্ত নিয়েছি। এই অবস্থার ভিতরে আস ইবনে ওয়াইলের দুই ছেলে আপনার আমার নবীর সামনে দাঁড়াইয়া নবীর কদমের মধ্যে পড়ে কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো আমাদেরকে কালিমা পড়াইয়া দেন, আমরা মুসলমান হয়ে যাব, ইহুদির ধর্ম আর পালন আমরা করব না। নবী কালিমা পড়াইয়া দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেছিলাম কোরআন শরীফের সূরাতুল কাউসারের প্রথম আয়াত দিয়ে আল্লাহ সান্ত্বনা দিলেন, নবী উম্মতের অভাব হবে না, আপনার উম্মত আপনার সুন্নতের জন্য, আমি আল্লাহর দেওয়া ইসলামের জন্য পাগল দেওয়ানা হবে, মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, জিহাদ করবে, সুন্নতকে সাজাবার জন্য জীবন দিবে, আপনার কোনো চিন্তা নাই। আমি আপনার কাউসার দিলাম,
উম্মত বাড়াইলাম, কোরআন দিলাম, হাসর ময়দানে হাউজে কাউসার আপনার জন্য দিলাম। 2 নম্বরে ফাসাল্লি লিরাব্বিক, নবী আপনি নামাজ পড়বেন। নবীকে নামাজের কথা বইলা বুঝাইতে চায়। নবী নামাজ পড়বে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সব পুরুষ নারী মুমিন মুমিনাত নামাজ পড়তে হবে। জোরে বলুন ঠিক কিনা? ওয়ানহার, এরপরে কুরবানি। কুরবানি, কুরবানির সিজনে গরু জবাই কুরবানি। শুধু এটাই নয়, ঘর থেকে বের হইয়া ইসলামের জন্য আপনি যদি আরেক ভাইয়ের কাছে যান, একটু সময় দেন, এটাই কুরবানি। মাদ্রাসা হওয়ার জন্য আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, আপনি সময় দিলেন, এটাও কুরবানি। ও ভাই, আব্বা আম্মার খেদমত করলেন, এটাও কুরবানি। একজন গরিব মানুষকে সহযোগিতা করলেন, এটাও কুরবানি। এই কুরবানি আপনি আমি যদি করি, পথ চলতেছেন, রাস্তার মধ্যে কাটা অথবা কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে, আপনি সরাইয়া দিলেন, অন্য মানুষে যেন কষ্ট না পায়, এটাও কুরবানি। এই ভাই, শেষ কথা বলে আমি শেষ করব। আমার আপনার নবী, রহমতের নবী রাস্তা দিয়া যায়, এক যুবক দাঁড়ায় রইছে মালের বস্তা লইয়া। রসুল জিজ্ঞাসা করে, মালের বস্তা নিয়ে দাঁড়ায় রইছ কে লেগা? একজন কুলি পাইতাছি না, একজন লেবার। রসুল বলল, লেবার আর কুলি দিয়ে কি করবা? তোমার এই মালের বস্তাটা আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেই। যুবক চিনে না, ইহুদি। আমার আপনার নবীর মাথার মধ্যে বস্তা উঠাইয়া দিছে। নবী মালের বস্তা বাড়ি কিনারে নামাই দিছে। যুবক ইহুদি, তার বাপও ইহুদি। বাপ জিজ্ঞাসা করে, কিরে এই মালের বস্তা আনতে লেবারের ভাড়া কত লাগছে? যুবক ডাক দিয়ে বলে, আব্বা, এমন একজন লেবার পাইছি, 1 পয়সাও নিল না। এমন লেবার আর কোনোদিন দেখি নাই। এবার ইহুদি ডাক দিয়ে বলে তার ছেলেকে, এই লেবারের নাম কি, কুলির নাম কি? যুবক ডাক দিয়ে বলে, আব্বা, লেবারের নাম তো জিজ্ঞাসা করি নাই। বাড়ি কই জিজ্ঞাসস? বলে, না, জিজ্ঞাসা করি নাই। বাড়ি কই তাও জানোস না, নামও জিজ্ঞাসস না। তাহলে দেখতে কেমন? লোকটারে দেখতে কেমন? এবার যুবক ডাক দে বলে, আব্বা, 14 তারিখ দিবাগত রাত্রে যে পূর্ণিমার চাঁদ উঠে, এই চাঁদের চাইতে কোটি গুণ সুন্দর তার চেহারাটা। জোরে বলে আল্লাহু আকবার। আস ইবনে ওয়াইল এবং বেঈমানদের সন্তানেরা নবীর কাছে নবীর কোরআন তেলাওয়াত শুনে, নবীর আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এতে করে আল্লাহ তাআলা সূরা কাউসারের 3 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনারে যারা আবতার বলে, আপনারে যারা পুত্রহীন বলে, তারার পুত্ররা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরাই ইসলামের কাজ করবে। এই জন্য লম্বা করে আলোচনা আমি আপনাদেরকে শোনাইতে আপ্রাণ চেষ্টা করেছি। আমি যতটুকু জানি ততটুকু বলেছি। মাগরিবের আজান অল্প কিছুক্ষণ পরে হবে, জামাত হবে। তার পরবর্তীতে সারা বাংলার সারা জাগানো বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তিনি আসবেন।